বাংলাদেশ ভারতের মানচিত্রে ছিল অঙ্গরাজ্য। আজকের স্বাধীনতা লাভ করে ভারতবাসী যোগ্য পুরস্কার পেল। কি পুরস্কার পেল? নিজেদের অঙ্গরাজ্যটা প্রতিবেশী রাষ্ট্র হয়ে গেল। ওই প্রতিবেশী রাষ্ট্রের গন্ডেশ্বর গ্রামে বাস করতেন জ্ঞানদানন্দ চৌধুরী। চৌধুরী পরিবারের নিত্য নৈবেদ্য দৈনিক 56 বার ভোগ, 12 ঘন্টাতে রাত, 12 ঘন্টাতে দিন। বাবা, ঘন্টায় যদি দুবার সেবা করা যায় 24 ঘন্টাতে হয় 48 বার। এই পরিবারের নিত্য নৈবেদ্য 56 বার ভোগ হয়। কি ভোগ হয়? শুক্তা, শাকাদি, লালিতা, কুষ্মাণ্ড, শঙ্কুলি, পিষ্ট, ক্ষীর, পুলি, পায়সন্ন, দধি, দুগ্ধ, মোচা, ঘন্ট, লুচি, চিনি, লাড্ডু, রসাবড়ি ইত্যাদি ইত্যাদি। রাস সেবা। সেই পরিবারের 14 পুরুষের মাথায় যে ছেলেটি জন্মগ্রহণ করেছিল, পিতামাতা আদর করে নাম রেখেছিল সত্যানন্দ। সত্যানন্দের ভাবগতি দর্শন করে জ্ঞানদানন্দ চৌধুরী এবং করুণাময়ী চৌধুরী, যাতে না ছেলেটা কোনো কারণে গৃহত্যাগ করে চলে যায়, তাদের পূর্বপুরুষের মন্দিরের সেবা যাতে হয়, তাই তাকে মায়ার বন্ধনে আবদ্ধ করে দিল। মায়ার বন্ধনটা কি ভক্তমণ্ডলীগণ? সত্যানন্দের 4 হাত এক করে দিল, অর্থাৎ বিবাহ দিল। স্ত্রীর নাম কি? স্ত্রীর নাম কি? প্রভা ঠাকুরানী। তাহলে পিতা জ্ঞানদানন্দ চৌধুরী, মাতা ঠাকুরানী করুণাময়ী চৌধুরী, ভক্ত সত্যানন্দ আর স্ত্রী প্রভা ঠাকুরানী। নিবাস বাংলাদেশের গন্ডেশ্বর গ্রাম। আর আমি পদাবলিতে কি বলেছি? পদাবলিতে বলেছি তেমন একদিন খেলেছিলেন ভক্ত প্রেমানন্দের সাথে। সেই প্রেমানন্দকে 16 নাম 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ উলুধ্বনি, জয়ধ্বনি, শঙ্খধ্বনি। বাবা এই মন্ত্রে শুদ্ধ করে প্রেমানন্দ আপন আপন মন্দির খান। ওই না 16 না বদরে চাকো মধুর হরে কৃষ্ণ নাম। এই মন্ত্রে সে মায়েরা উলুধ্বনি হরে কৃষ্ণ দাম। 16 নাম 32 অক্ষর। বাবা মধুর হরে কৃষ্ণ নাম। 16 না 32 অক্ষর মধুর হরে কৃষ্ণ না। মাগো এই মন্ত্রে শুদ্ধ করেন প্রেমানন্দ আপন মন্দির খান। মাগো এই মন্ত্রে আবার শুদ্ধ করো প্রেমানন্দ আপন মন্দির খান। একবার কৃষ্ণ 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 বলো, কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ বলে একবার কৃষ্ণ 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 বলো একবারে কৃষ্ণ 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 বলো ওই নামে বলিতে বলিতে ব্রজে চলো একবারে কৃষ্ণ 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 বলো নাম বলিতে বলিতে ব্রজে চলো কৃষ্ণ 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 বলো ওই নাম বলিতে বলিতে ব্রজে চলো কৃষ্ণ কৃষ্ণ বলো বলিতে বলিতে ব্রজে ওই না কৃষ্ণ কৃষ্ণ বলো বলিতে বলিতে ব্রজে বলো চলো কৃষ্ণ 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 বলো বলিতে বলিতে ব্রজে চলো ওই না কৃষ্ণ 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 বলো হরে কৃষ্ণ হরি বল ভক্তমণ্ডলীগণ 16 নাম 32 অক্ষর হরে কৃষ্ণ নাম এই মন্ত্রে শুদ্ধ করে নিত্য নৈবেদ্য প্রেমানন্দ নিজ মন্দির খান এহেন ভক্ত এহেন ভক্তি এহেন প্রেম দর্শন করে পিতা সত্যানন্দ বাবা হয়েও পুত্রের কাছে একদিন হাত জোড় করেছেন বাবা আপনি নিজেই দেবেন কেমন হরে কৃষ্ণ হরি বল লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ খুব প্রেম সে আস্বাদন করুন লীলাটি যত ভিতরে প্রবেশ করবেন যদি কেউ ইউটিউব থেকে নামিয়ে কোনোদিন এই লীলাটি আপনারা শ্রবণ করে থাকেন তাহলে এই লীলাটি শুনেছেন নইলে কিন্তু এই লীলাটি আপনারা প্রথম আস্বাদন করবেন একমাত্র আমি খুব চেষ্টা করি আপনাদের কাছে নূতনত্ব কিছু তুলে ধরতে তার অতুল সমুদ্র আমাদের মতো হতভাগ্য জীবের পক্ষে অধ্যয়ন করা সম্ভব নয় বা আস্বাদন করানো সম্ভব নয় একটুখানি সামান্য একটু একটু করে আমি নিত্য নৈবেদ্য নতুনত্ব কিছু দিতে চেষ্টা করি তাই আজকের এই লীলাটি আপনাদের সামনে আমি তুলে ধরেছি কারণ আপনাদের চরণধূলি আমি প্রথম পেয়েছি এহেন আমার ভাগ্য আমি যখন মধ্যাহ্নে এসেছিলাম যা পরিবেশটা দেখেছিলাম তারপর একটা অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটে গেল মালগাড়ির কাছে আমার কাছে খবর গেল আমি ভাবলাম বালগোপাল তুমি এলে আর সেই স্থানের কাছাকাছি মালগাড়ির দুর্ঘটনা বড় কষ্ট কিন্তু এত ভক্ত তারপরে আপনারা আসবেন আপনাদের চরণধূলি যে আমি পাবো এটা আমি বিন্দুমাত্র আশা করিনি সবই তার কৃপা অসীম করুণা শুধু তাই নয় আপনারা বললে বিশ্বাস করবেন না আস্তে আমার বয়স কিন্তু 48 বছর আমার মনের ইচ্ছা একটুখানি বলি না বললে থাকতে পারছি না এইটুকু মনের ইচ্ছা ওই দিন 3 ইয়ার্স 3 বছর যদি গোবিন্দ পৃথিবীতে রাখে বা আপনাদের আশীর্বাদের বলে যদি আমি থাকি আমি একটা বৃদ্ধাশ্রম তৈরি করব যেখানে আমার মনের ইচ্ছা 51 জন বৃদ্ধ মাতাকে সম্পূর্ণ বিনা পয়সায় আমি আমার স্ত্রী আমার এই ক্ষুদ্র সম্প্রদায় সকলে মিলে সেবা করব কোনো টাকা লাগবে না যদি বলেন কৃষ্ণগোপাল এত অর্থ তুমি কোথায় পাবে ওয়েস্ট বেঙ্গলের প্রায় প্রত্যেকটা জেলাতে একটি না একটি মন্দিরে মিনিমাম 2.5 থেকে 3 লক্ষেরও বেশি ভিক্ষা করে আমি দিয়েছি এটা আমার অভ্যাস কীর্তনের অবশিষ্ট সময়ে আমি আপনাদের মতো ভক্তদের সঙ্গে করে নিয়ে উত্তর ভারত দক্ষিণ ভারত পশ্চিম ভারত বিভিন্ন তীর্থযাত্রা করি তার থেকে কিঞ্চিত পাই আর দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বিভিন্ন মঠ মন্দিরে অধম কৃষ্ণগোপাল ওইটাই আমার ব্যাংক ব্যালেন্স আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই কোনো ফিক্সড ডিপোজিট নাই কোনো এলআইসিও নাই তাহলে লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ এহেন প্রেমানন্দ নিত্য নৈবেদ্য তার নিজ মন্দিরখানা 16 নাম 32 অক্ষরে ধৌত করে শুদ্ধ করে কিন্তু ভক্তমণ্ডলীগণ পিতা সত্যানন্দ পুত্রের কাছে হাত জোড় করেছেন কেন
পুত্রের ভাব দর্শন করে, ভক্তি দর্শন করে বলছে, প্রেমা নিত্য নৈবেদ্য গুরুদেব গোস্বামী পাদের চরণ আশ্রয় করে আমার একটাই চিন্তা ছিল, ভাবনা ছিল, লেখাপড়া শিখে তুই 10-এর একজন হবি, ভগবত ভক্ত হবি। কিন্তু এত তাড়াতাড়ি তোর মধ্যে যে একটা ভগবত ভক্তির বীজ অঙ্কুরোদ্গম হয় আমি বুঝতে পারি। কিন্তু বাবা প্রেমানন্দ, তোর চোখে এত জল কেন? দুটো চোখের জলে বক্ষ ভেসে যাচ্ছে কেন? সর্বাঙ্গে তো ধুলা কেন, মাটি কেন? প্রতিদিন এক গছা তালপাতার পাত্তারি, একটা কাঁচা কঞ্চির কলম, কয়লার কালিগুলে মাটির ভাঁড়ে ভরে জননী প্রভা ঠাকুরানী হালসি করে প্রেমানন্দের বাম হাতে ঝুলিয়ে দিত। দক্ষিণ হস্তে তালপাতার পাত্তারি খারাপ বক্ষেতে চেপে ধরে কৃষ্ণ গুণকীর্তন করিতে করিতে নিত্য নৈবেদ্য গুরুদেব গোস্বামী পাদের পাঠশালাতে উপনীত হতো। কিন্তু এক একদিন এক একটা ভাবে উপস্থিত হতো। প্রতিদিনের ন্যায় আজও সকালবেলা গিয়েছিল বাবা ভক্তমণ্ডলীগণ, কিন্তু আজকের গিয়েছিল ওই তালপাতার পাত্তারির সঙ্গে এক তাল মাটি নিয়ে। গুরুদেব গোস্বামী পাদ চমক করলেন, প্রেমানন্দ, তোমার পিতা আমার কাছে তোমাকে লেখাপড়া শিখে জ্ঞান অর্জন করে 10-এর একজন হওয়ার জন্য দিয়েছে। আর তুমি প্রত্যেকদিন পাঠশালাতে আসো, কিন্তু প্রত্যেকদিন দেরিতে আসো, বিলম্ব করে আসো, আবার এক একদিন এক একটা ভাবেতে আসো। আজকের আবার একতাল মাটি নিয়ে এসেছো, এ মাটি নিয়ে তুমি কি করবে? হাত জোর করে বলছে, দণ্ডবোধ গুরুদেব, দণ্ডবোধ। অপরাধ মার্জনা করবেন গুরুদেব, অপরাধ মার্জনা করবেন। আমি এই মাটির তালের মধ্যে খুঁজে বেড়াই এক তাল মাটির মধ্যে মাটির দেবতা আমার আরাধ্য ভগবান কৃষ্ণ। প্রেমানন্দ, আমি বুঝলাম তোর কথা বাবা, একটু শান্ত আর তুমি শোনো বাবা। কিন্তু বাবা তোর সর্বাঙ্গে এত ধুলা কেন? জননী ঠাকুরানী আমাকে পাঠশালা যাবার প্রাক্কালে বদন কমলে চুম্বন দিতে দিতে কর্ণ দুয়ারে পৌঁছে দেয়। ওরে প্রেমানন্দ, পাঠশালাতে যখন গুরুদেব অধ্যয়ন করাবে, তুমি শ্রবণ করবে, সুযোগ পেলে পাঠশালার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ধুলাতে পড়ে গড়াগড়ি দেবে। ভক্তমণ্ডলীগণ, যা বর্তমানে কোনো মা, কোনো বাবা, কোনো শিক্ষক কোনো ছাত্রকে বলে কি আমি জানি না, কিন্তু প্রভা ঠাকুরানী প্রেমানন্দকে বলে দেয় প্রতিদিন গুরুগৃহে গিয়ে পাঠশালাতে গিয়ে গুরুপাদ পদ্মে প্রণাম করে যখন তুমি অধ্যয়ন করবে, শ্রবণ করবে, সুযোগ পেলে তুমি পাঠশালার একটা প্রান্ত থেকে আর একটা প্রান্তে একবার গড়াগড়ি দিয়ে নেবে। প্রেমানন্দ, হ্যাঁ বাবা, কিন্তু কেন বাবা? পাঠশালার কোন ধুলিকণার মধ্যে, বিদ্যালয়ের কোন ধুলিকণার মধ্যে মা বাগবানী বিনা পানির চরণ ধুলি মিশে থাকে তা আমরা কেউ জানি না, দেখতেও পাই না। তাই গুরুপাদ পদ্মে আশ্রয় করে গুরু কথা শ্রবণ করিতে করিতে, অধ্যয়ন করিতে করিতে যদি পাঠশালার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত থেকে ধুলাতে গড়াগড়ি দিতে দিতে যদি কোনো প্রকারে মা সরস্বতীর চরণ ধুলি আমার গাত্রেতে লেগে যায়, প্রেমানন্দ বাবা আজ আমি তাই করেছি। কিন্তু গুরুদেব আমাকে লঘু অপরাধে গুরুদণ্ড দিয়েছে। গুরুদণ্ড? হ্যাঁ বাবা, আমি যখন পাঠশালার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে গড়াগড়ি দিতেছিলাম, গুরুদেব আমাকে রক্তচক্ষু দেখিয়ে কঞ্চির বেলটাকে নাচাতে জানাতে বললেন, প্রেমানন্দ সকলে অধ্যয়ন করছে, তুমি ধুলাতে গড়াগড়ি দিচ্ছ, উঠে দাঁড়াও বলছি, উঠে দাঁড়াও, চাপকে তোমার পিঠের চামড়া তুলে। আমি অনেক অনুনয় করলাম, অনেক বিনয় করলাম, অনুনয় বিনয় কোনো কথা কর্ণপাত গুরুদেব করেন। গুরুদেব আমার লঘু অপরাধে গুরুদণ্ড দিয়েছে। পিঠ কেটে ঝরঝর করে রক্ত ঝরছে, কচি মাংস খসে পড়েছে, কোটি দেশে একটা কঞ্চির বেদ গোজা আছে। বাবা স্যাট করে কঞ্চির বেদটা প্রেমানন্দ বার করে বলছে, এই দেখো বাবা, এই পেটের সর্বাঙ্গে ভগবত ভক্তের রস, ভক্তি রস, কচি মাংস লেগে আছে। যার নাম করিতে গিয়ে আমায় এত বেত্রাঘাত সহ্য করিতে হয়, যার নাম করিতে গিয়ে আমার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হয়, না না
না বাবা, আমি বড় অপরাধ করে ফেলেছি, এবং আমি অন্যায় করে ফেলছি বাবা। রাধারানী তার নাম করিতে গিয়ে কলঙ্কিনী অপবাদ নিয়েছে, আর আমার মতো জড় জগতের সামান্য মানব তার নাম ধুলিকণা মাখতে গিয়ে যদি সর্বাঙ্গের একটু মাংস খসে পড়ে, রক্ত ঝরে পড়ে, তাতে ক্ষতি কি? ওরে প্রেমানন্দ, সত্য করে বল, তুই কি গুরুগৃহে কোনো অপরাধ করেছি? না 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 বাবা, না, আমি গুরুগৃহে কোনো অপরাধ করি না। তাহলে কঞ্চির বেদ জেনেছিস কেন? আমি কঞ্চির বেদটা নিয়ে এসেছি কেন জানো বাবা? নিত্য নৈবেদ্য তুমি জগবন্ধু জগন্নাথকে সেবা দাও। তুমি বলো জগন্নাথ পায়, বৈষ্ণবের ভাষায় বাবা খাওয়াকে বলা হয় পাওয়া, আর জগন্নাথ প্রসাদ পেয়ে সেই প্রসাদ আচমন করিয়ে 33 কোটি দেবদেবীকে নিবেদন করার পরে যখন প্রসাদ মন্দির থেকে বার করে কোনো ভক্তকে নিবেদন করা হয়, সেই প্রসাদ হয় মহাপ্রসাদ। আবার সেই প্রসাদ অন্যান্য ভক্তকে যখন নিবেদন করা হয়, মহাপ্রসাদের মহাপ্রসাদ। সত্য করে বাবা, আমি তোমার কাছে হাত জোর করে বলছি বাবা, সত্য কি জগবন্ধু জগন্নাথ খায়? তাই তবে কঞ্চির বেদটা নিয়ে আমি পাঠশালা থেকে এসেছি। নিত্য নৈবেদ্য তুমি জগবন্ধু জগন্নাথকে সেবা দাও। আজকের আমি সচ্চককে দর্শন করব, সত্য সত্য জগবন্ধু জগন্নাথ খায় কিনা। প্রেমানন্দ, আর সত্য সত্য যদি না খায়, তার নাম করিতে গিয়ে আমায় এত বেত্রাঘাত, এত আঘাত সহ্য করতে হয়েছে, তাহলে এই কঞ্চির বেদ দিয়ে ওই জগন্নাথের পেটের চামড়া আমি চাপকে তুলে নেব। প্রেমানন্দ, ওরে প্রেমানন্দ, তুই কি বলছিস? তুই কি জানিস কত অপরাধ করছিস? মন্দিরে প্রবেশ করে তুই জলের পাত্রটাকে উচ্ছিষ্ট এটা করে দিলি। বাবা, আমি মন্দিরে প্রবেশ করে জলের পাত্রটা এঁটো করেছি, উচ্ছিষ্ট করেছি, সে কথা পরে আসছি পিতা। বাবা, এই দেখো বাবা, জলের পাত্র থেকে আমি জল পেয়েছি, খেয়েছি, জল কমে প্রমাণ হয়েছে তোমার জগবন্ধু জগন্নাথ নিত্য নৈবেদ্য তুমি দৈনিক যে 56 বার ভোগ দাও। সত্য সত্য যদি ক্ষীরের বাটি থেকে ক্ষীর খেয়ে এই জলের পাত্রেতে কমিয়ে প্রমাণ দিতে পারে, তাহলে তোমার জগন্নাথের একদিন কি মোর একদিন। প্রেমানন্দ বাবা, একটু আগে তুমি বললে না উচ্ছিষ্ট প্রেমা? হ্যাঁ বাবা, তোমার জগন্নাথ কি উচ্ছিষ্ট খেতে ভালোবাসে না? কে তোকে বললো? গুরুদেব গোস্বামী পাদের চরণাশ্রয় করে এই তো চৈতন্য শিক্ষা। বাবা, কেউ কাউকে বলতে হয় না, করে পাওয়ার নাম কৃপা, করে পাওয়ার নাম কৃপা। কর্মই ধর্ম, ধর্ম আছে বলে পৃথিবী, পৃথিবী আছে বলে ধর্ম নয়, ধর্ম আছে বলে পৃথিবী বাবা। আর সেই পৃথিবীতে ধর্ম আছে বলে দিন হয়, রাত হয়, গঙ্গাতে, নদীতে, সাগরে, সমুদ্রে জোয়ার ভাটা হয়, চন্দ্র সূর্যের গমনাগমন হয়, তিথি নক্ষত্র আসে যায়। শুধু তাই নয়, কত জীব আসে আর কত জীব কত ভাবে চলে যায়। আমাকেও যেতে হবে, তোমাকেও যেতে হবে, পলাইবার পথ নাই, জম আছে পিছে। তুমি বলছিলে না বাবা উচ্ছিষ্ট, তোমার জগন্নাথ কি উচ্ছিষ্ট খায় না? তোর কথার মধ্যে আমি কিছু বুঝতে পারছি না, সত্য করে বলতো তুই কি বলতে চাইছিস? না বাবা, আমি শুধু বলতে চাইছি তোমার জগবন্ধু জগন্নাথ কি উচ্ছিষ্ট তো খায় না। আমি তো তোকে শুধাচ্ছি, তুই কোথা থেকে পেলি? বাবা, তোমার জগন্নাথ মধু খায় না? মধু খায় তো, মধু খায় না? খুব ভালো করে বিচার করো বাবা, ভেবে দেখুন, সিদ্ধান্ত দেখুন। মধুকরেরা যখন ফুলের বৃন্ত থেকে মধু চয়ন করে তাদের বাসাতে রাখে, তারা কি তাদের ছোট্ট চঞ্চু ঠোঁটের মধ্যে ভরে নিয়ে বাসাতে রাখে না? সে মধু কি উচ্ছিষ্ট এটো হয় না? প্রেমানন্দ বাবা, নর যখন চাক থেকে মধু হরণ করে, সেই মধু কি পুকুর ঘাটে গিয়ে জলে ঢেলে নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে আসে? শুধু তাই নয় বাবা, জগবন্ধু বড় দুধ খেতে ভালোবাসে না? প্রেমানন্দ হ্যাঁ বাবা, ঘোষের পোয়া যখন গাভীর বাট থেকে দুধ দহন করে
তখন তার শাবক বাচ্চাটাকে দিয়ে বাচ্চাকে পেয়ায় না, সে দুধ বুঝি উচ্ছিষ্ট এটা হয় না। গোয়ালা বেটা কি পুকুরের জলে বালতি ভরা দুধ ঢেলে নেড়ে চেড়ে ধুয়ে নিয়ে আসে। যা করো তা করো বাবা, আজ থেকে জগবন্ধু জগন্নাথকে আমি সেবা দেব বলেই প্রেমানন্দ ক্ষীরের বাটিটা ধরেছে। যেই না ক্ষীরের বাটিটা ধরেছে, পিতা সত্যানন্দ ধরেছে, পুত্র প্রেমানন্দ বলছে আমি দেব, পিতা সত্যানন্দ বলছে আমি দেব, বাবা বলে আমি দেব, পুত্র বলে আমি দেব, আমি দেব। দুজনের ক্ষীরের বাটিটা ধরে টানাটানি করছে, চিৎকার চেঁচামেচি করছে। ভক্তমণ্ডলীগণ, পিতা পুত্রের চিৎকার চেঁচামেচিতে জননী প্রভা ঠাকুরানী কুটির থেকে ছুটে এসেছে। এসে মন্দিরে যখন প্রবেশ করেছে, পূর্বপুরুষের মন্দিরে, বাপ্পাটা একে প্রেমা, প্রভা তুমি এসেছো স্বামী, তোমার প্রেমানন্দের কাণ্ড দেখো। বলে কিনা ও নাকি জগবন্ধু জগন্নাথের সেবা দেবে। ও স্বামী, সার্থক জনম, সার্থক মানব দেহ। ওগো স্বামী, যে সন্তানকে আমি গর্ভে ধারণ করেছিলাম, যে সন্তানকে তুমি আমি দুজনে মিলে জগবন্ধু জগন্নাথের কৃপায় তার অশেষ করুণায় পৃথিবীর আলো দেখিয়েছিলাম, সেই সন্তান আজকের আমাদের পূর্বপুরুষের মন্দিরের সেবার ভার কাঁধে তুলে দিতে চাইছে। তোমার সেবার প্রতি আমাদের পুত্র ভাগ বসিয়েছে, তাই বুঝি তোমার মনে ঈর্ষা অভিমান হয়েছে, তাই তুমি এত চিৎকার চেঁচামেচি করছো? দাও দাও স্বামী, দাও স্বামী, নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আছি কখন নাই, চলে যেতে হবে। আজ থেকে আমার একমাত্র পুত্র প্রেমানন্দের হাতে আমাদের পূর্বপুরুষের মন্দিরের সেবার ভার কাঁধে তুলে দাও। লক্ষ্য করুন ভক্তমণ্ডলীগণ, ঠিক যেমন স্ত্রীর কথার বশবর্তী হয়ে অযোধ্যা রাজা দশরথ তার জ্যেষ্ঠ পুত্র ভগবান শ্রী রামচন্দ্রকে 14 বৎসরের জন্য বনবাসে দিয়েছিলেন, এই জন্য আজও পর্যন্ত লোকে তাকে বলে স্তৈর, স্ত্রীর কথায় ওঠে বসে। আজকের ভক্ত সত্যানন্দ তার স্ত্রী প্রভা ঠাকুরানীর কথায় তাদের একমাত্র পুত্র প্রেমানন্দের হাতে মন্দিরের সেবার ভার তুলে দিলেন। ভক্তমণ্ডলীগণ, ভালো করে লক্ষ্য করুন প্রেমানন্দ কিভাবে সেবা দিচ্ছেন। আজকের মাহান্ত বলি, ছড়িদার বলি, বৈষ্ণব ঠাকুর বলি, পুরোহিত ঠাকুর বলি, এ জগতে 3 জন ব্রাহ্মণ। একজন হলো রায় রামানন্দ, আর একজন হলো স্বরূপ দামোদর, স্বরূপ দামোদর, আর একজন হলো সিকি কি, আর একজন সিকিপাট। আর এই সিকিপাটের একটা কন্যা ছিল, ইনি বৈষ্ণব, এই কন্যা কিন্তু নারী বলে তিনি অর্ধ বৈষ্ণব। সেই অর্ধ বৈষ্ণব আর এই 3 জন মিলে 3 জন, 3.5 জন ব্রাহ্মণ। কাঁধে যজ্ঞসূত্র পৈতা থাকলে শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ তারাই হয় যারা পূর্বজন্মের কথা বলতে পারে। আরো কিছু গ্রন্থে প্রমাণ দিচ্ছে 3 জন ব্রাহ্মণ। একজন হলো তৈলঙ্গ স্বামী, একজন হলো লোকনাথ। তৈলঙ্গ স্বামী 3 জন্মের কথা বলতে পারত, লোকনাথ ঠাকুর 2 জন্মের কথা বলতে পারত, আর একজন হলো বেনি মাধব। যে বেনি মাধব পঞ্জিকা পাঁজি লিখেছেন, আস্তে বিজ্ঞান বলে 1 সপ্তাহ পরে বৃষ্টি হবে, ঝড় হবে, প্রাকৃতিক বিপর্যয় হবে, অমুক দিনে চন্দ্রগ্রহণ হবে, সূর্যগ্রহণ হবে, কিন্তু যিনি পাঁজি লেখেন তিনি কিন্তু 1 বছর কি, এটা 31 সাল, 32, 33, 34 সালে কবে কখন ঘন কুয়াশা, কোন রাজ্যে কোন জেলায় কখন ঝড় হবে, বৃষ্টি হবে, কখন সূর্যগ্রহণ হবে, বেনি মাধব তার পঞ্জিকাতে লেখে। বলো রাধা রানী কি। এ সবই নামের ক্রিয়া। সেই জন্য আমি আপনাদের কাছে হাত জোড় করে বলছি, নাম করো। নামে মুক্তি, নামে ভক্তি, নামে প্রেম, নামে শ্রদ্ধা, নামে সবকিছু উদ্ধার। একমাত্রই নাম। চলতে ফিরতে, উঠতে বসতে, খাইতে শুইতে, স্বপনে শয়নে, খেতে বসতে, সদা সর্বত্র সুখে দুঃখে আনন্দে সর্বদা নাম করো। নামে মুক্তি,
নাম ছাড়া কোনো গতি নাই। ধরুন আপনার ছেলের পোশাক পরাচ্ছেন, বাবা পোশাক পরে নে, হরে কৃষ্ণ। বাবা খেয়ে নে, হরে কৃষ্ণ। বাবা তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নে, হরে কৃষ্ণ। তুমি ভালো আছো, হরে কৃষ্ণ। কে এসছো, বসুন, আসছি আমি, হরে কৃষ্ণ। এই যে প্রত্যেক কথার শেষে যদি কৃষ্ণ নাম যোগ করে দিতে পারেন, দেখবেন 90টা দিন করুন, আস্তে 90 দিন পর আপনারা আমাকেই হ্যালো